সবাইকে আবারও শুভেচ্ছা বাইনারি বিটস চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে বিষয়টার উপরে আমি ক্লাস নেব সেটা হচ্ছে ডেসিমেল টু হেক্সাডেসিমেল, ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের। তো আমি কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের নাম্বারকে কনভার্ট করব সেটা আমি এই বোর্ডে ওয়ার্কআউট করে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে আমি বলে রাখি হেক্সাডেসিমেল নাম্বার কোনগুলোকে বলা হয়। হেক্সাডেসিমেলের বেস তোমরা সকলেই জানো যে 16, মানে 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা আছে। এর মধ্যে 0 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডিজিট, তাই এবং তারপরে হচ্ছে এ বি সি ডি ই এফ, এ কে 10, বি কে 11, সি কে 12, ডি কে 13, ই কে 14 আর এফ কে 15 দিয়ে প্রকাশ করা হয়। তো আমি কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করা হয় সেটা আমি বোর্ডে ওয়ার্কআউট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের বুঝতে খুব সুবিধে হবে। চলো, প্রথমে অঙ্কটাকে আমি বোর্ডে তুলে নিলাম। তোমরা জানো সেম নিয়ম, 16 দিয়ে আমি একে লসাগু করব। 16 5 80, পড়ে থাকে 4 42, 16 2 32, 10 পড়ে থাকে 109, 16 6 96, তাহলে পড়ে থাকে 13। 109 থেকে 96 বাদ দেবো, 13 এখানে পড়ে থাকে। এরপরে আমি এটা করব 16 দিয়ে বাকি পরের অংশটাকে লসাগু করব। 16 3 48, 16 4 64 বেশি হয়ে যাবে, 16 3 48। এবারে দেখো 16 দিয়ে করলে 16 3 48, তাহলে 52 থেকে 48 বাদ গেলে পড়ে থাকে 4, তাহলে কি হয় 46 আমার এখানে পড়ে থাকে। তো 16 4 64 বেশি হয়ে যাচ্ছে, 16 2 32, তাহলে 46 থেকে 32 বাদ গেলে এখানে পড়ে থাকে 14। এবারে হচ্ছে কি 16 2 32, তাহলে ভাগশেষ পড়ে থাকে 0। তাহলে এই জায়গাটাকে আমরা কি করব, উল্টো দিক থেকে সাজিয়ে দেবো। তো আমরা লক্ষ্য করে দেখো তোমরা লক্ষ্য করে দেখো যে 13 মানে হচ্ছে কি, 13 মানে ডি, তাহলে 13টাকে আমি ডি হিসাবে ধরবো, 14টাকে ই হিসাবে ধরবো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে, যেটা আগেই আমি তোমাদের বলে দিলাম। তো এবার আমরা এই নাম্বারটাকে লিখলে কি দাঁড়ায়, 8 4 2 9 10, একে হেক্সাডেসিমেলে গেলে দাঁড়ায় 20 ই অ্যান্ড ডি, আর সাফিক্সে বা সাবস্ক্রিপ্টে আমরা কি লিখে দেবো 16, বা যেটাকে আমরা বেস বলে থাকি। তাহলে দেখো 8429 এই ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে কি দাঁড়ায় 20 ইডি। পরবর্তী ধাপে আমি যেটা দেখাবো হেক্সা থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা হয়। তো এখন যেটা আমি দেখালাম আশা করি তোমরা বুঝতে পারবে, কেন আমি পুরোটাই বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দিয়েছি। এবারে তোমরা লক্ষ্য করে দেখো আমি যেখানে কনভার্ট করলাম ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, পরবর্তী স্টেপে আমি কি করে দেখাবো হেক্সা থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট হয় সেটা আমি করে তোমাদের দেখাবো। তো অ্যাজ ইট ইজ আমি অঙ্কটাকে তুলে নিলাম 20 ই ডি, এবার এখানে প্লেস ভ্যালু 0 1 2 3 দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা কি হবে 2 × 16 টু দি পাওয়ার 3, 0 × 16 টু দি পাওয়ার 2, ই মানে হচ্ছে 14, 14 × 16 টু দি পাওয়ার 1, প্লাস ডি মানে হচ্ছে 13, 13 × 16 টু দি পাওয়ার 0। এইটা দাঁড়ালো। এবারে লক্ষ্য করো যে প্লেস ভ্যালুগুলো আমি দিয়ে দিয়েছি 0 1 2 3, এবং সেইভাবেই আমি এখানে লিখেছি 2 × 16 টু দি পাওয়ার 3 প্লাস 0 × 16 টু দি পাওয়ার 2 প্লাস 14 ই মানে হচ্ছে কি 14, তাই 14 × 16 টু দি পাওয়ার 1 প্লাস 13 × 16 টু দি পাওয়ার 0। তো স্বাভাবিকভাবেই তোমরা জানো যে 16 টু দি পাওয়ার 3 মানে 16 × 16 × 16, মানে 16কে 3 বার গুণ করবো। 16কে 3 বার করলে আমি পেয়ে যাচ্ছি 4096, 4096। তার সাথে আমি 2কে মাল্টিপ্লাই করব, তাহলে দেখো এখানে 3টে 16কে গুণ করার পর আমি কি পেলাম 4096 পেলাম। তার সাথে আমি কি করব, এই দুইটাকে গুণ করব, তাহলে আমি কি পেয়ে গেলাম 8192। এখানে আমি কি বসিয়ে দিলাম 8192 বসিয়ে দিলাম। এরপরে আসছে 16 স্কোয়ার, মানে
16 স্কোয়ার মানে 16 ইন্টু 16 মানে 256। এই 256 জিরোর সাথে মাল্টিপ্লাই হলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এর পরবর্তী অঙ্কটা যেটা আসছে 16 টু দি পাওয়ার 1 মানে 16ই হবে। 16-র সাথে 14কে গুণ করলে আমরা কত পাবো, 224 পাবো। তাহলে 224 এখানে বসিয়ে দিলাম। আর আমরা জানি 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 1-এর সাথে 13 গুণ হলে আমরা পেয়ে যাব 13। তাহলে 13-এর সাথে 1কে যদি আমরা মাল্টিপ্লাই করি 13 পেয়ে যাব। এবার কি করব, সবকটা সংখ্যাকে আমরা যোগ করে দেবো। এবারে আমি এই সংখ্যাগুলোকে আমি পরপর কি করলাম, এখানে বসিয়ে আমি যোগ করে নিলাম। তাহলে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, 8429 মানে ডেসিমেল সংখ্যাটা আমরা যেটা প্রথমে নিয়েছিলাম সেই সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে লক্ষ্য করে দেখো, ডেসিমেল থেকে হেক্সাতে আমি কনভার্ট করলাম, আবার হেক্সা থেকে ডেসিমেলে কনভার্ট করে দেখিয়ে দিলাম কিভাবে এই ক্যালকুলেশনটা করতে হয়। আশা করি তোমরা সহজে এটা বুঝতে পেরেছো এবং তোমরাও বাড়িতে ট্রাই করবে এবং কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। এবারে ডেসিমেল টু হেক্সাডেসিমেলের যে অংশটা দেখাবো, আগে তো আমি পূর্ণ সংখ্যা দিয়ে দেখিয়েছিলাম, এবারে আমি সেটা দেখাবো কি দশমিক সংখ্যা দিয়ে কিভাবে আমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো তোমরা লক্ষ্য করো, আমি একটা ওয়ার্কআউট করে তোমাদের রেখে দিয়েছি যাতে সময় নষ্ট কম হয়। তো দেখো একটা সংখ্যা আছে 9324.649। এই ডেসিমেল সংখ্যাটাকে আমি কিসে নিয়ে যাবো, হেক্সাডেসিমেল সংখ্যায় নিয়ে যাবো। তো অ্যাজ ইট ইজ পয়েন্টের আগের অংশটাকে আমি কি করব, 16 দিয়ে লসাগু করব, আর পয়েন্টের পরের অংশটাকে আমি কি করব, 16 দিয়ে গুণ করতে থাকবো, ঠিক আছে? তো দেখো 16 দিয়ে লসাগু করলে প্রথমে কি হয়, 16 5 80, 93 আছে, তাহলে কত পড়ে থাকে, 13 থাকে, আর 2 132, 16 আসছে 128, তাহলে 132 থেকে 128 বাদ গেলে 4 থাকে, তাহলে এখানে কি দাঁড়ায় 44। এবার হচ্ছে 16 দুগুণে 32, চলে 44 থেকে 32 গেলে পড়ে থাকে 12, তাহলে এখানে আমরা কি লিখবো, 12। এবার আবার 16 দিয়ে আমি কি করব, 582কে লসাগু করব। 16 3 48, এখানে আছে 58, 58 থেকে 48 গেলে 10, তার মানে এখানে থাকে 102। 16 6 96, 102 থেকে 96 বাদ গেলে পড়ে থাকে 6, মানে রিমাইন্ডার পড়ে থাকে 6। এখানে পড়ে রয়েছে 36, 16 দুগুণে কি করলাম 32, তাহলে পড়ে রয়েছে রিমাইন্ডার কত, 4। এই অংশটাকে আমি কি করব, উল্টো দিক থেকে সাজিয়ে দেবো। তো আমরা সবাই জানি যে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে কি হয়, 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। এখানে A মানে কি 10, B 11, C 12, D 13, E 14 আর F হচ্ছে 15। তাহলে দেখো এই জায়গায় আমাদের কি এসছে, 12 এসছে, তাই 12-র জায়গায় আমরা কি লিখবো, C লিখবো। 12-র জায়গায় আমরা কি লিখবো, C লিখবো। আর অ্যাজ ইট ইজ আমরা কি করেছি, দশমিকের পরের অংশটাকে 16 দিয়ে গুণ করেছি। গুণ করতে তোমরা সিম্পল খাতায় গুণ করবে অথবা কোনো ক্যালকুলেটর ইউজ করে গুণ করে নিতে পারো। তাহলে কি আসবে, এই অংশটা আসবে। আমরা কি করব, পয়েন্টের আগের অংশটা নেবো, আর পয়েন্টের পরের অংশটাকে মানে 3.84কে আবার 16 দিয়ে গুণ করব। দিলে আমরা কি পেলাম, 6.144 পেলাম। তার মানে পয়েন্টের আগের অংশটাকে নেবো, পয়েন্টের আগের অংশটাকে নেবো, আর পরের অংশটাকে পুনরায় নিয়ে এসে 16 দিয়ে আবার গুণ করবো। 0.144কে 16 দিয়ে গুণ করলে আমরা আবার কি পাবো, 2.304 পাবো। তাহলে পয়েন্টের আগের অংশটা নেবো, আর 0.304 এটাকে আবার এখানে নিয়ে এসে 16 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে দেখা যাবে 4.864 পাওয়া যাবে, এবং আমরা কি করব, পয়েন্টের আগের অংশটা নেব। তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে যতই গুণ করি না কেন পয়েন্টের পরের অংশটা কখনোই 0 আসছে না, তাই আমরা 4টে স্টেপ করে ছেড়ে দেবো এবং এই অংশটা উপরের দিক থেকে নিচের দিকে আমরা সাজিয়ে লিখে নেব। তাহলে দেখো এই ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে কি দাঁড়ায়, 9324.649 ডেসিমেল সমান, এটাকে আমরা হেক্সাতে নিয়ে গেলে কি দাঁড়াবে, 246 C পয়েন্ট 10, মানে আমি আগেই বলে দিচ্ছি 10 মানে আমরা কি লিখবো, এর পাশে A লিখবো, বিকজ হেক্সাতে 10কে A দিয়ে আইডেন্টিফাই করা হয়। তো এখানে লিখবো A624 দিয়ে পাশে লিখবো প্রায়। কেন প্রায় লিখবো, এটা আমি আগের অঙ্কেও আমি বারবার বলেছি যে 4টে স্টেপ করার পরেও দশমিকের পরের অংশ শূন্য এলো না, তাই এই অঙ্কটাকে আমি কি হিসাবে লিখবো, প্রায় বলে লিখবো, আর সাবস্ক্রিপ্টে 16 লিখে দেবো। আশা করি তোমাদের বুঝতে সুবিধে হবে। আমি পুরোটাই ওয়ার্কআউট করে ইভেন কি গুণ করে করেও দেখিয়ে দিয়েছি এবং কিভাবে করতে হয় সহজতম পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের বুঝতে সুবিধে হবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বা মেসেজ বক্সে মেসেজ করে জানিও, আমি সাহায্য করব সমাধান করার জন্য বা হেল্প করার জন্য।